আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং কোর্সের ধারাবাহিকতায় আজকের এই পর্বে আমি ইভেন্ট অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। ইভেন্ট অ্যানালাইসিস খুবই ইম্পর্টেন্ট আপনাকে ট্রেডিং করতে হলে একটা কয়েন এবং টোকেনের জন্য। ইভেন্ট অ্যানালাইসিসকে আমরা রোডম্যাপ অ্যানালাইসিসও বলতে পারি অথবা ক্যালেন্ডার অ্যানালাইসিসও বলতে পারি। সো রোডম্যাপ হচ্ছে একটা কয়েনের মিশন, ভিশন, আপডেট কবে আসবে, কবে কোন প্রোগ্রাম হবে এগুলো নির্দিষ্ট ডেট করে দেওয়া থাকে একটা ওয়েবসাইটের মাধ্যমে। আমরা আগে এই তথ্যগুলো পেয়ে যাব এবং আমরা যদি আগে থেকেই সেই কয়েনটা কিনে রাখতে পারি তাহলে আমরা একটা ভালো প্রফিট গেইন করতে পারবো ইনশাল্লাহ। সাপোজ ফর এক্সাম্পল বাইন্যান্সের এই কয়েনটা কিছুদিন আগে বাইন্যান্সের লিস্টিং হয়েছে। এখন এই কয়েনটা যখন বাইন্যান্সে লিস্টিং হয় তখন এই কয়েনটার প্রাইস ছিল আপনার $1 এবং যখন আপনার কিছুক্ষণের মধ্যে $55.50 চলে গিয়েছিল। অর্থাৎ আপনি যদি এই কয়েনটায় $1 নিচে যদি আপনি এই কয়েনটা কিনে রাখতে পারতেন তাহলে দেখা গেছে বাইন্যান্সে যখন লিস্টিং হলো তারপরে হিউজ পরিমাণ পাম্প করছে তখন আপনি সেল করে দিতে পারলেন, তাহলে আপনি হিউজ পরিমাণ একটা প্রফিট গেইন করতে পারলেন। এখন আপনি এই সংবাদটা আগে কিভাবে পাবেন এবং আগে কিভাবে কয়েনটা বাই করবেন এই সকল বিষয়কে আপনার ইভেন্ট অ্যানালাইসিস বলে। এই ইভেন্ট অ্যানালাইসিসটা আপনি কিভাবে করবেন সেই বিষয়টা আমি আজকের এই ভিডিওতে বলবো ইনশাল্লাহ। ইভেন্ট অ্যানালাইসিস এজন্য ইভেন্ট অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ। আজকের আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে জানবো কিভাবে একটা কয়েনের আগে থেকেই নিউজগুলো পাবো, কবে কি প্রোগ্রাম হচ্ছে না হচ্ছে, কবে কোন পার্টনারশিপ হচ্ছে, এগুলোর ভিত্তিতে আমরা আগে থেকে সেই কয়েনটা কিনে রাখলে ভালো একটা প্রফিট গেইন করতে পারবো ইনশাল্লাহ। যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা ইভেন্ট অ্যানালাইসিস করব এটির নাম হইতেছে আপনার কয়েন মার্কেট ক্যাল। আপনি গুগলে এসে coinmarketcal.com লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটা চলে আসবে, অথবা তাদের নিজস্ব অ্যাপস রয়েছে প্লে স্টোর, অ্যাপ স্টোরে তাদের নিজস্ব অ্যাপস রয়েছে, সেখান থেকে আপনি তাদের অ্যাপসটা ইনস্টল করে ওই অ্যাপসের মাধ্যমে আপনি এই ইভেন্ট অ্যানালাইসিসটা করতে পারেন, অথবা তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটেও আপনি ইভেন্ট অ্যানালাইসিস করতে পারবেন ইনশাল্লাহ। আমি মূলত তাদের ওয়েবসাইটটাতে ইভেন্ট অ্যানালাইসিস করি। প্রথমে আপনি তাদের ওয়েবসাইটে বা অ্যাপসে প্রবেশ করলেন, অ্যাপসে প্রবেশ করার পর নিচে স্ক্রল ডাউন করলেন, স্ক্রল ডাউন করলে আপনি অনেকগুলো ইভেন্ট দেখতে পারবেন। যেমন 27 তারিখে এই কয়েনটার একটা ইভেন্ট আছে, তারপর আপনার এই এই কয়েনটা 27 তারিখে টাইমটাও দেওয়া আছে, এই টাইমে আপনার বিটমার্টের লিস্টিং হবে, বিটমার্ট এক্সচেঞ্জার। তারপরে আরও অনেক ইভেন্ট, আপনি যত স্ক্রল করবেন তত আরও অনেকগুলো ইভেন্ট দেখতে পারবেন, অর্থাৎ আপকামিং, অর্থাৎ আর সামনে যে ইভেন্টগুলো আছে সেই ইভেন্টগুলো আপনি এখানে দেখতে পারবেন। অথবা আপনি যদি মনে করেন সেক্ষেত্রে পার্সেস যে ইভেন্টগুলো চলে গেছে সেই ইভেন্টগুলো আপনি এখানে ক্লিক করে দেখতে পারবেন। এখন আপনি এখানে যখন আপনি কয়েন মার্কেট ক্যাল ওয়েবসাইট বা অ্যাপসের মাধ্যমে প্রবেশ করবেন তখন আপনি অনেকগুলো ইভেন্ট দেখতে পারবেন। এর মধ্যে সবগুলো ইভেন্টই যে আপনার ওই কয়েনটার উপর প্রভাব ফেলবে বা ওই ইভেন্টটার কারণে ওই কয়েনটার দাম বেড়ে যাবে এমনটা কিন্তু না। এখানে আপনি অনেকগুলো ইভেন্ট দেখতে পারবেন, তার মধ্যে যে ইভেন্টগুলো ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো আমি আপনাদেরকে শেয়ার করি। অর্থাৎ যে বিষয়গুলো বা যে ইভেন্টগুলো বা যে ঘটনাগুলো ঘটলে ওই কয়েনটার দাম বেড়ে যায় সেই বিষয়গুলো আপনাকে প্রথমত জানতে হবে। প্রথমত একটা কয়েন যখন কোনো এক্সচেঞ্জে লিস্টিং হবে সেই কয়েনটার হিউজ পরিমাণ দাম বেড়ে যায়। যে বিষয়টা আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে বাইন্যান্সে যখন লিস্টিং হয় বা লিস্টিং হওয়ার পূর্ব মুহূর্তে ওই কয়েনটার প্রাইস ছিল আপনার $1, সেটা কিছুক্ষণের মধ্যে আপনার $50-60 চলে গেছে, $55.50 চলে গেছে। অর্থাৎ কোনো এক্সচেঞ্জারে যখন একটা কয়েন লিস্টিং হয় সেই কয়েনটার প্রাইস হিউজ পরিমাণ বেড়ে যায়। এখন যখন আপনি কোনো এক্সচেঞ্জারে লিস্টিং হওয়ার নিউজ দেখবেন তখন আপনাকে ওই কয়েনটা বাই করতে হবে। আপনার প্রথমত একটা যে ইভেন্টটা ঘটলে কয়েনের দাম বাড়ে সেটা হইতেছে আপনার কোনো এক্সচেঞ্জারে কয়েন লিস্টিং হলে এই নিউজগুলো আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন। তারপরে যখন আপনি কোথাও দেখবেন যে মেইননেট লঞ্চের নিউজ পেয়ে যাবেন, মেইননেট লঞ্চ হওয়ার আগে আপনাকে কিনে রাখতে হবে এবং মেইননেট যেদিন লঞ্চ হবে তার একদিন আগে কয়েনটা আপনাকে সেল করে দিতে হবে, কারণ মেইননেট যখন মার্কেটে লঞ্চ হয় তখন কয়েনটার প্রাইস ডাউনে চলে যায়। এই জন্য মেইননেট লঞ্চ হওয়ার আগে কিনে রাখতে হবে এবং একদিন আগে কয়েনটা সেল করে দিতে হবে। তারপর আপনার কোনো কয়েনের যদি হার্ড পকেট কোনো নিউজ পান তাহলে সেই কয়েনটার দাম বেড়ে যায়।
অর্থাৎ সেই কয়েনটা পাম্প করে। তারপর কোনো কয়েনের বার্নের যখন আপনি নিউজ পেয়ে যাবেন তখন ওই কয়েনটার দাম বাড়ে। বার্ন মানে হইতেছে সরিয়ে ফেলা, অর্থাৎ একটা কয়েনের সাপ্লাই মনে করেন আছে 1 মিলিয়ন, সেখান থেকে আপনার বা সাপ্লাই আছে 10 মিলিয়ন, সেখান থেকে আপনার 5 মিলিয়ন কয়েন যদি সরিয়ে ফেলা হয়, অর্থাৎ কয়েনটা মনে করেন নষ্ট করে দেওয়া হইতেছে বা সরিয়ে ফেলা হইতেছে, তখন মার্কেটে আর থাকতেছে 5 মিলিয়ন, অর্থাৎ 10 মিলিয়নের জায়গায় কয়েন থাকতেছে 5 মিলিয়ন। তখন একটা প্রোডাক্ট যখন সাপ্লাই কমে যায় বা প্রোডাক্টটা যখন কমে যায়, অর্থাৎ 10টা থেকে 5টা হয়ে যায়, তখন কিন্তু ওই জিনিসটার দাম বেড়ে যায়। সেই রকম কোনো কয়েন যখন সরিয়ে ফেলার নিউজ পেয়ে যাবেন, বার্নের যখন নিউজ পেয়ে যাবেন, তখন কয়েনগুলো পাম্প করে। তারপর অনেক ক্ষেত্রে আপনি হলো ইএমএ বা ইএমএ এইরকম মিটিংগুলো আপনি পেয়ে যাবেন, ইএমের মিটিং বা এএমের মিটিং, এই মিটিংগুলো আপনি পেয়ে যাবেন। যেমন এখানে আপনার এএমের একটা মিটিং আছে, এরকম ইএমএ বা এএমের মিটিং আছে, এগুলো মার্কেটে প্রভাব ফেলে। তারপর আমরা উপরে দেখলাম যে মেইননেট লঞ্চ হলে দাম বাড়ে। আর আরেকটা ইভেন্ট আছে, সেটা হচ্ছে আপনার টেস্টনেট। এই টেস্টনেট লঞ্চ হলে আপনার কয়েনগুলোর দাম অল্প একটু বাড়ে। এই যে 5-6টা ইভেন্টের কথা বললাম, এই 5-6টা ইভেন্টের যখন আপনি নিউজ দেখবেন, ইএমএ, এএমএ, তারপর এক্সচেঞ্জার লিস্টিং হওয়া, মেইননেট লঞ্চ হওয়া, বার্নের, তারপর টেস্টনেটের এই নিউজগুলো দেখবেন যখন আপনি, তখন ওই কয়েনগুলো আপনি বাই করতে পারেন। বাই করলে আশা করি প্রফিট গেইন করতে পারবেন। আপনি এখানে কয়েন মার্কেট ক্যালে যখন প্রবেশ করবেন, তখন আপনি অনেকগুলো ইভেন্ট এখানে দেখতে পারবেন। তার মধ্যে যে ইভেন্টগুলো আমি কথা বললাম, এই ইভেন্টগুলো মার্কেটে প্রভাব ফেলে, অন্য ইভেন্ট গেলে তেমন একটা মার্কেটে প্রভাব ফেলে না। এখন এখানে আমরা দেখতেছি যে একটা এক্সচেঞ্জার লিস্টিং হওয়ার, এটা কিন্তু 27 তারিখে আপনার 3টার সময় বলছে তারা, 27 তারিখে 3টার সময় এই কয়েনটা আপনার বিটমার্টে লিস্টিং হবে। আর এই কয়েনটা প্রুফ হিসাবে তারা প্রুফ দিছে যে এই নিউজটা তারা কোথায় পাইছে সেটা প্রুফ দিছে। তারপর সোর্স, এই নিউজটা যে লিস্টিং হবে এটার সোর্স কি তারা এখানে প্রুফ দিয়ে গেছে। আপনি প্রুফে ক্লিক করলে প্রুফ দেখতে পারবেন, অথবা সোর্সে ক্লিক করলে সোর্সটাও দেখতে পারবেন। এখানে আপনার 100% ভোট আছে, যে 6টা ভোট দিছে, 6জন ভোট দিছে যে এই নিউজটা 100% সত্য, কেউ ফ্যাকের কোনো ভোট দেয়নি। অর্থাৎ এখানে তারা প্রুফ দিয়ে দিছে এবং সোর্সও দিয়ে দিছে। তার মানে এখানে যে নিউজগুলা তারা শেয়ার করবে, অর্থাৎ এই ওয়েবসাইট থেকে যে নিউজগুলো আমরা পেয়ে যাব, সেই নিউজগুলো 100% ট্রাস্টেবল। এখানে প্রুফ এবং সোর্স সব কিছুই দেওয়া আছে। আপনি প্রুফে ক্লিক করে দেখতে পারবেন যে কোথা থেকে তারা এই নিউজগুলা প্রুফ পেয়েছে বা কোথা থেকে তারা এই নিউজগুলা দিল, সেটা আপনি এখানে দেখতে পারবেন। এখন দেখা গেছে আপনি হলো এই কয়েনটা বিটমার্টে যে 27 তারিখে এই কয়েনটা লিস্টিং হবে, এটা আপনি কোন এক্সচেঞ্জারে পাবেন। এখন মনে করেন আপনি হলো যে এক্সচেঞ্জারে এখন লিস্টিং আছে সেই এক্সচেঞ্জার থেকে আপনাকে কিনতে হবে। এখনও তো বিটমার্টে লিস্টিং নেই, এজন্য আপনি বিটমার্ট থেকে কিনতে পারবেন না। ও এখন আপনার যে এক্সচেঞ্জার, অর্থাৎ বাইন্যান্সে যদি থাকে বাইন্যান্স থেকে কিনতে পারবেন, যদি আপনার কুকয়েন থেকে কুকয়েনে কিনতে পারবেন। সাপোজ যে কয়েনটা আপনাদের কিছুক্ষণ আগে দেখাইলাম, যে ওই কয়েনটা বাইন্যান্সে লিস্টিং হয়েছে, তারপরে কয়েনটার দাম বেড়ে গেছে, কিন্তু বাইন্যান্সের লিস্টিং হওয়ার আগে $1 বা তার নিচে ছিল। এখন আপনি এই $1 বা তার নিচে কোন কোন এক্সচেঞ্জার থেকে ওই কয়েনটা কিনতে পারবেন, কারণ বাইন্যান্সে আপনার অ্যাকাউন্ট আছে কিন্তু বাইন্যান্সে তো ওই কয়েনটা নেই, যার কারণে আপনি বাইন্যান্স থেকে কিনতে পারবেন না। এখন দেখা গেছে যে যে এক্সচেঞ্জারে ওই কয়েনটা আছে, সেই এক্সচেঞ্জারে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডলারটা ডিপোজিট করে তারপর ওই এক্সচেঞ্জারে আপনাকে কিনতে হবে। তারপর ওই এক্সচেঞ্জারে আপনার কয়েনটা থাকলো, থাকার পরে যখন বাইন্যান্সে লিস্টিং হওয়ার পরে হিউজ পরিমাণ দাম বেড়ে গেল, তখন আপনি ওই এক্সচেঞ্জারে কয়েনটা সেল দিতে পারবেন। অর্থাৎ যখন দাম বাড়ে সব এক্সচেঞ্জারেই মোটামুটি আপনার সমানভাবে দাম বাড়ে, অল্প একটু নেটওয়ার্ক ফির কারণে কম বেশি হয়, কিন্তু স্বাভাবিকভাবে সব এক্সচেঞ্জারে আপনার একই প্রাইস বা প্রাইস রেঞ্জটা ওই একই থাকে, অল্প একটু 2 সেন্টের কম বেশি, এটা আপনি হলো কয়েনটা যখন ট্রান্সফার করবেন ওই নেটওয়ার্ক ফি সমান হয়ে যায়। এর জন্য 2-4 সেন্ট এটা কম বেশি থাকে বা থাকবেই, কিন্তু আপনার প্রাইস রেঞ্জটা সবসময় ওই প্রাইস রেঞ্জে থাকে, তখন আপনি ওই এক্সচেঞ্জারেই ওই কয়েনটা সেল দিতে পারলেন। অর্থাৎ এখানে $50, $55, অর্থাৎ লিস্টিং হওয়ার আগে $1 ছিল, $1 আপনি কিনলেন একটা কয়েন, কেনার পরে যখন $55.50 হলো, তখন আপনি ওই এক্সচেঞ্জারে কয়েনটা সেল করে দিবেন আর কি। ওখানে আপনার $55.50 থাকবে, বা 60 সেন্ট বা $55 এরকম থাকবে, বা $56 এরকম থাকবে, ওই রেঞ্জে আপনি সেল করে দিলেন। দেওয়ার পরে অর্থাৎ $1 থেকে আপনার $55 বা $56 চলে আসলো, এরকম আর কি। এখানে আপনি যখন নিচে স্ক্রল করবেন তখন ইভেন্ট অনেক নিউজগুলো দেখতে পারবেন। 28 তারিখের নিউজ আছে, তারপর আপনার 29 তারিখ। এখানে আপনি উপরে যেরকম আপনি
এটা ফিল্টার করে নেবেন ওই রকমই নিউজগুলো আপনি দেখতে পারবেন। এখানে স্ক্রল করলে আপনি হাজার হাজার নিউজগুলো দেখতে পারবেন, কিন্তু হাজার হাজার নিউজ তো আপনার মার্কেটে ইফেক্ট ফেলবে না। ইফেক্ট আপনার যে নিউজগুলো মার্কেটে ইফেক্ট ফেলবে সেই নিউজগুলো আমি আপনার কিছুক্ষণ আগে বললাম। যেমন 29 তারিখে আপনার হলো রোবো কয়েনটা এমএক্সিতে লিস্টিং হবে। এই কয়েনটা এখন আপনি কোন এক্সচেঞ্জে লিস্টিং আছে আপনি তো জানেন না। এটার জানার জন্য আমরা যে মার্কেট অ্যানালাইসিসের যে ক্লাসগুলো করছি ওখানে আমি ডিটেলস সুন্দরভাবে আলোচনা করছি যে আপনার কোন এক্সচেঞ্জে কয়েনটা লিস্টিং আছে, তারপর টোটাল সাপ্লাই, অর্থাৎ মার্কেট অ্যানালাইসিসের ক্লাসটাতে ডিটেলস আলোচনা করছি। এখন আপনার ওই মার্কেট অ্যানালাইসিসের ক্লাসে দেখানো উপায় আপনাকে এটা জেনে নিতে হবে যে কোন এক্সচেঞ্জারে এই কয়েনটা লিস্টিং আছে। এখন 29 তারিখে আপনার এমএক্সিতে লিস্টিং আছে রোবো কয়েনটা। এটা জানার জন্য আপনার কয়েন মার্কেট ক্যাপ, এটা হইতেছে কয়েন মার্কেট ক্যাল ইভেন্ট অ্যানালাইসিস করার জন্য, আর কয়েন মার্কেট ক্যাপটা হইতেছে মার্কেট অ্যানালাইসিস করার জন্য। এখন আপনাকে মার্কেট অ্যানালাইসিসে যাইতে হবে। এখন আমি আপনার কয়েন মার্কেট ক্যাফে চলে আসলাম। কয়েন মার্কেট ক্যাফে চলে আসার পর ওই কয়েনটা রোবো কয়েনটা এখানে সার্চ করলাম। সার্চ করার পর এখানে আমি কয়েনটা নিলাম। নেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে ওই কয়েনটা কোথায় লিস্টিং আছে। তারপর আপনাদেরকে ওই বিষয়টা আমি শুরু থেকে দেখাইতেছি। জাস্ট এখানে আপনারা আবার কয়েন মার্কেট ক্যাপে আমরা কয়েন মার্কেট ক্যালে আসলাম। আসার পরে এখানে আপনার হলো একটু নিচে স্ক্রল ডাউন করলে আরও অনেক এরকম নিউজ পেয়ে যাবেন। যেমন এটা আপনার বিটগেটে লিস্টিং হবে 6 কয়েন, তারপরে আপনার এই কয়েনটা আপনার বিটমার্টে লিস্টিং হবে। এরকম অনেকগুলো লিস্টিংয়ের ইভেন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তারপর আপনার এআমের একটা নিউজ পেয়ে যেতেছেন, এটা এডিশনাল এখনও ইনফর্ম অ্যাড করেনি। এরকম অনেকগুলো আপনি অসংখ্য কয়েন পাবেন যেগুলো সামনে এক্সচেঞ্জে লিস্টিং হবে, বা বার্নের নিউজ পেয়ে যাবেন, তারপর ইগিয়ামের নিউজ পেয়ে যাবেন, টেস্টনেটের নিউজ পেয়ে যাবেন, তারপর মেইননেট লঞ্চ হওয়ার নিউজ পেয়ে যাবেন, হার্ডপক লঞ্চ হওয়ার নিউজ পেয়ে যাবেন। তারপর আমরা যদি এই কয়েনটা দেখি আরইটি, এই কয়েনটা আপনার 29 তারিখে, আজকে হলো আপনার 27 তারিখ, 29 তারিখে আপনার এল ব্যাংকের লিস্টিং হবে। আপনি এই কয়েনটা প্রথমত আপনি কয়েন মার্কেট ক্যাপে যাবেন। আমরা কয়েন মার্কেট ক্যাপে চলে আসলাম। আসার পরে আপনি এখানে গুগলে সার্চ করবেন coinmarketcap.com বা কয়েন মার্কেট ক্যাল, এরকম কয়েন মার্কেট ক্যাপ লিখে সার্চ করলে আপনি, বা কয়েন গেকো বা লাইভ কয়েন ওয়াচ, এই তিনটা ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটাতে আপনি যদি কয়েনটার নাম সার্চ করেন তাহলে চলে আসবে। আমরা এখানে চলে আসলাম। আসার পরে আমরা উপরে যে সার্চ আইকন আছে এই সার্চ আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা সার্চ করব আরইটি, যেহেতু আমাদের কয়েনটার নাম আরইটি সার্চ করলাম। সার্চ করার পরে এখানে আপনি কয়েনটার লোগো দেখে নেবেন যে কয়েনটার লোগো আর ওই কয়েনের লোগো আপনার সেম মিলে নাকি। আমরা দেখতেছি আরইটি কয়েনটার লোগো সেম মিলতেছে। এটা র্যাঙ্কিং হলো 1400, আপনার 18 নম্বর র্যাঙ্কিং। আর মার্কেটে প্রায় 26,000 প্লাস কয়েন রয়েছে, তার মধ্যে এটা 1418 নম্বর র্যাঙ্কিং। অবশ্যই কয়েনটা মোটামুটি ভালো। আমরা এটাতে ক্লিক করলাম, যেহেতু লোগোটা মিলতেছে আমরা এটাতে ক্লিক করলাম। এটা কারেন্ট প্রাইস আমরা এখানে দেখতে পাইতেছি যা 24 ঘন্টায় ডাউনে আছে। এখন আপনার এই কয়েনটা কেনা যেতে পারে এবং যখন লিস্টিং হবে তখন এই কয়েনটা সেল দেওয়া যেতে পারে। সেল দিলে আমরা প্রফিট পাবো। তারপর আপনি এখানে দেখতে পারবেন যে মার্কেট নামে একটা অপশন, এই মার্কেটে ক্লিক করলে কোন কোন এক্সচেঞ্জারে কয়েনটা লিস্টিং আছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। এটা আপনার লিস্টিং হবে এল ব্যাংকের লিস্টিং হবে, তার আগে কোন কোন এক্সচেঞ্জার লিস্টিং আছে সেটা আমরা এখন দেখতে পারবো। লোড নিতেছে, এখানে লোড নিচ্ছে। আমরা দেখলাম যে এল ব্যাংকে কিন্তু নেই, এখন আপনার হলো এমএক্সিতে আছে, ইট্রো আছে, তারপর প্যানকেপ সোয়াইপে আছে, তারপর আপনার অনেকগুলো এক্সচেঞ্জার লিস্টিং আছে, প্রায় 6টা এক্সচেঞ্জারে এখানে লিস্টিং আছে। তার মধ্যে এমএক্সিতে অনেকেরই অ্যাকাউন্ট আছে, বা আমারও এমএক্সিতে অ্যাকাউন্ট আছে। আমি চাইলে বা আপনি চাইলে এখন এমএক্সি থেকে এই কয়েনটা কিনতে পারবেন, অথবা প্যানকেপ সোয়াইপ থেকে কিনতে পারবেন। এইভাবে মূলত আপনার কয়েনগুলো লিস্টিং করতে হয় বা লিস্টিং চেক করতে হয়, প্লাস কোন কোন এক্সচেঞ্জারে কয়েনটা আছে জেনে নিতে হয়, এবং এইভাবে ইভেন্ট অ্যানালাইসিসগুলো জানতে হয়। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকার আসতেছে। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।